হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। তো আজকে আমি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিয়ে দাও, যাতে ডিপ্লোমার প্রতিটা আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। ওকে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই যেটা আসছে, অনেকের কোশ্চেন আসছে যে দাদা ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা কবে আউট হতে পারে, আমাদের তো ডেট অনেক পেরিয়ে গেল। ওকে, এরপরে কবে আউট হতে পারে, কবে হবে, এরকম একটা আমি সেকেন্ড সেমিস্টারের জন্য ভালো করে পড়তে পারছি না যদি ইয়ার ল্যাগ চলে আসে। তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু ভিডিওটা আমি করছি। ওকে, তো দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের নাম্বার পুটিংটা করলেই কিন্তু তোমাদের খাতা প্রায় কমপ্লিট হয়ে যাবে, তারপরেই কিন্তু পাবলিশ করে দেবে। এখনো পর্যন্ত তোমাদের যে কপি চেকিং, সেই কপি চেকিং প্রসেস পুরো কমপ্লিট হয়ে গেছে, এবং তারপরে নাম্বার পুটিং বা সাবমিশনের যে সমস্ত ইয়েগুলো আছে, সেইগুলো যদি প্রক্রিয়াগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমাদের খাতা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা করতেও কিন্তু 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ টাইম লাগে। এটা আমি কেন বললাম, তোমাদের থার্ড এবং ফিফথ সেম যে সমস্ত সিনিয়র দাদা ছিল তাদের কিন্তু 2 সপ্তাহের মতো টাইম লেগেছিল। কপি চেকিংয়ের পর 2 সপ্তাহ পর তাদের খাতা বেরিয়েছিল, ঠিক আছে? এবার তোমাদের ক্ষেত্রে কদিন টাইম লাগবে সেটা তো বলা যাচ্ছে না, এটা কোনো অফিসিয়াল নোটিশ ছাড়া বলাও যাবে না। এবং তোমাদের এটা একটা ধরে রাখতে পারো, তোমাদের যদি তাড়াতাড়ি করে তো মার্চ মাসের লাস্ট দিকে অর্থাৎ 31 তারিখের মধ্যে বেরিয়ে দিতে পারে, আবার এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয়ে যেতে পারে। ওকে, এবার আমি বলবো, যদি তুমি এখন পড়াশোনা আরম্ভ না করো, ফার্স্ট সেমিস্টারের জন্য রেজাল্টের জন্য ওয়েট করছো, সেক্ষেত্রে কিন্তু তুমি পড়াটা আরম্ভ করে দাও, কেননা সেকেন্ড সেমিস্টার হতে আর কিন্তু বেশি দিন দেরি নেই, তুমি পড়ার টাইম পাবে না। আমি আগের ভিডিও এই কথাটা বারবার বলেছি, আবারও বললাম, ঠিক আছে? তো একটু এটা দেখো যেন সেকেন্ড সেমিস্টারে কোনো প্রবলেম না হয়, পড়া একটু ভালো করে পড়ো অবশ্যই। আর এবং তারপরেও যদি কোনো স্টুডেন্টদের সাপ্লি বা ইয়ার ল্যাগ আসে, তো তাদের জন্য অবশ্যই আরেকটা রাস্তা আছে, এবং সাপ্লি বা ইয়ার ল্যাগ আসার কথা খুব নেই বললেই চলে, ঠিক আছে? এবার কিন্তু কোশ্চেন শুরু হয়েছিল, একটা কোনো ইয়েতে চলে আসতে পারে, সেটা কথা নয়। তো আসলে কি করবে, আসলে কিন্তু তোমরা রিভিউ ফর্মটা অবশ্যই ভরবে, ঠিক আছে? রিভিউতে দেবে পেপারটাকে। রিভিউতে দিলে কি হবে, তোমার সাপ্লিটা ক্লিয়ার হয়ে যেতে পারে। ক্লিয়ার হবে এটা কোনো কথা নয়, বাট ক্লিয়ার হয়ে যেতে পারে, একটা চান্স আছে। ওকে, রিভিউ অর্থাৎ তোমার যে কপিটা আরেকবার চেকিং হবে। তো বুঝতেই পারছো, রিভিউ যদি তোমাদের সাপ্লি চলে আসে রিভিউতে দিও, এবং সাপ্লি না আসলে খুবই ভালো। সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নাও, সেকেন্ড সেমিস্টারের এক্সাম খুব ভালোভাবে দাও, এবং চেষ্টা করবে যেন এবারে যে ভুলগুলো হয়েছিল নেক্সট অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে সেগুলো না হয়। হ্যাঁ, আচ্ছা। এবং থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের বলছি, তোমাদের যে রিভিউ রেজাল্ট, সেটা কিন্তু আসার ডেট নিয়ে আমি আগের একটা ভিডিও দিয়েছি, সেটা আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যদি ডিপ্লোমা রিলেটেড ভিডিও পেতে চাও, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।